বাঙালির প্রিয় মাছ। দেখো কত। এখন আজকে তোমাদের সাথে কাতলা মাছই শেয়ার করবো, আর কাতলা মাছটা ধুয়ে রেডি। দেখো এখন ধুয়ে নিচ্ছি, আর প্রায় 2 কেজি মাছ আছে। একটা গোটা কাতলা মাছ কাটিয়ে নিয়েছি, আর পিসগুলো দেখো কতটা পিস হয়েছে, অনেক পিস। এবার সাজিয়ে তোমাদের দেখাবো। দেখে নিই ক পিস হলো। 1 2 3 4 5 6 7 8 9। এখন আমি নুন দিয়ে দিয়েছি, এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে দেব রেড চিলি পাউডার, সুন্দর কালার আসবে। দিয়ে এবার মাছটা আমি সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে কিছু সময়ের জন্য রেস্টিংয়ে রাখবো। মাছের তেলটা আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেশি দিয়ে আমি ভাজা ভাজা করব, যেটা হচ্ছে মাছের তেল। এদিকে বাজারও এসছে, কি কি এসছে দেখি। আদা, বিন, দেখো বিনটা কত টাটকা, ব্রোকলি, বাঁধাকপি, বাঁধাকপিটা বাবা 1-1.5 কেজি হবে মনে হয়, আর ফুলকপি, আলু, এখন নতুন আলু, আলু এসছে, টমেটো, বেগুন, আর কাঁচা লঙ্কা, আর শিং। এখন মাছের পালা, মাছগুলো ভেজে নিচ্ছি। দেখবো কাতলা, রুই সবসময় বেশি রান্না হয় আমাদের রান্নাঘরে, আর সেগুলো খেতে আমরা খুব ভালোবাসি। মাছগুলো দিয়ে দেবো, একে একে ভেজে নেব। মাছ ভাজা শুরু। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিয়েছি। সকাল ধরে একটি দিনের শুরু, আর সকালটা কি সুন্দর, কি মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি সকাল, সোনা ঝরেছে, ঝরে পড়ছে, কি মিষ্টি সকাল। ভাজা হয়ে গেছে, কোন পাত্রে তুলে নিচ্ছি। এখন ফুলকপি আর আলু দিয়ে যেহেতু হবে, ভেজে নেব ফুলকপি। এবার আলু ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা প্রায় ভাজা হয়ে গেছে। গোটা জিরে, তারপরে দিয়েছি আদা বাটা, টমেটো। এবার দৈনিক রুটিনের মশলাটা দেবো। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে মাছের ঝোল, হট এ কম্বিনেশন। দেখো মাছ পড়ে গেল ঝোলে, আর বাঙালির ট্র্যাডিশনাল ফিশ কাতলা মাছ। কালারটাও সুন্দর চলে এসছে। কিছু সময় ফুটবে, ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। I hope you enjoy the recipe. Don't forget like, comment and share. Everybody loves fish. I love food. I enjoy food. গ্যাস অফ করে দিয়েছি, মাছের ঝোল কমপ্লিট। এবার পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো ফুলকপি মাছের ঝোল জমে উঠেছে রান্নাঘরে। কেমন রান্না হয়েছে কমেন্টে লিখো। কালারটা দেখলেই বুঝতে পারছো, ওহ কি দারুণ হয়েছে। আমার অনেকদিন পরে আমার মাছের ঝোলের কালারটা বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।